শপিফাই শেখার জন্য কাস্টম কোডিং খুব ইম্পর্টেন্ট কি না, এইটা কিন্তু কমন একটা কোশ্চেন যেটা আমি পাই, যেটা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সাপোজ আপনি বিজনেস করছেন, আপনার নিজস্ব একটা স্টোর আছে এবং আপনি নিজেই সবকিছু করবেন, আপনার কোনো ফ্রিল্যান্সার বা কোনো ডেভেলপার দরকার নাই। আপনি শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে থিম কাস্টমাইজ করেই আপনি ওয়েবসাইটটা রান করতে পারবেন, প্রোডাক্ট অ্যাডিং করে, বিলিং অ্যাড্রেস অ্যাড করে, ডোমেন ইন্টিগ্রেশন করে। এটা করা সম্ভব, কোনো ডেভেলপার কোনো ফ্রিল্যান্সার লাগবে না। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, অ্যাজ এ ডেভেলপার হিসেবে কাজ করবেন, ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট আসতে পারে, যেই রিকোয়ারমেন্টে এমন কিছু প্রবলেম আসবে যেটার জন্য আপনার কাস্টম কোডিং জানা দরকার। আপনি নিজে বিজনেস করছেন, কাস্টম কোডিং এর জায়গাটা আপনি স্কিপ করতে পারছেন, কিন্তু ক্লায়েন্টের কাজের জন্য যেখানে আপনাকে পেমেন্ট দেওয়া হচ্ছে, সার্ভিস দিচ্ছেন, আপনি সার্ভিসে আপনার জ্ঞানটুকু নাই, আপনি ওই স্কিলটা নাই, তাহলে আপনি সার্ভিস কিভাবে দিবেন? ক্লায়েন্টের ওই রিকোয়ারমেন্ট অ্যাচিভ করার জন্য আপনার কাস্টম কোডিং জানা দরকার, অন্তত বেসিক এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট জানা দরকার। এটা না জানলে আপনি কিন্তু ক্লায়েন্টের ওই জবটা কমপ্লিট করতে পারবেন না, ইনকমপ্লিট থাকবে। এবং হয়তো বা কারো মাধ্যমে করার চেষ্টা করবেন এবং নিজের মধ্যে একটা লেকিংস ফিল করবেন যে না, আমি এটা পারি না, আমি অপারক। সো এই জিনিসটা থেকে ওভারকাম করার জন্য কাস্টম কোডিং নলেজ থাকা দরকার। আমরা অনেকে এটাকে ভয় পাই, আর ভয় পাওয়ার কিছু নাই, এমন কঠিন কিছু না। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার না, আপনি এখানে কাস্টম কোডিং জানছেন আপনার শপিফাই স্টোর ম্যানেজমেন্টের সাপোর্টিভ স্কিল হিসেবে, যেটা আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে লাগবে।